ভেস্তে গেছে শান্তি আলোচনা। ওমান উপসাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করার প্রতিবাদে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে তারা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। পেন্টাগনের রহস্যজনক নিরাপত্তা আর পুতিনের সরাসরি হুঙ্কারে কাঁপছে বিশ্ব। তবে কি আজই শুরু হচ্ছে সেই চূড়ান্ত ধ্বংসলীলা? শেষ হতে চলা যুদ্ধবিরতির মাত্র 48 ঘন্টা আগে কেন রণসজ্জায় ইরান ও ইসরায়েল? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আজ ইতিহাসের এক ভয়ঙ্করতম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত 24 ঘন্টায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আলোচনার টেবিলে ছেড়ে উভয় পক্ষই এখন বেছে নিয়েছে যুদ্ধের ময়দান। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে $3.4 বিলিয়ন মূল্যের মার্কিন পারমাণবিক সাবমেরিন ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি আর ইরানের হার্ডলাইনারদের মারমুখী অবস্থান কি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উদ্বেগ আর পুতিনের কড়া হুঁশিয়ারি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ নিয়ে থাকছে আমাদের আজকের টপ নিউজ। পুরো ঘটনাটি বুঝতে সাথেই থাকুন। ওমান উপসাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী কর্তৃক জব্দ করার প্রতিবাদে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, তুস্কা নামক ইরানি কন্টেনার জাহাজটি মার্কিন সেনারা দখলে নেওয়ার পর ইরান একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেন্ট্রাল কমান্ড সেন্টাকম নিশ্চিত করে ওমান উপসাগরে নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে ইউএসএস সুপ্রেন্স ইরানি পতাকাবাহী জাহাজটিকে আটক করে। সেন্টাকমের প্রকাশিত ভিডিওতে জাহাজটিকে সতর্ক করতে গুলি ছুটতেও দেখা যায়। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এই পদক্ষেপকে জলদস্যুতা এবং পাকিস্তানের মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইরান দাবি করেছে মার্কিন সেনারা জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে সেটি দখল করেছে। এই ঘটনার পর ওই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতি এখন এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত 24 ঘন্টায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা মূলত কার্যত যাই বলেন একেবারে ব্যর্থ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার টেবিল থেকে সরে এসে উভয় পক্ষ এখন চূড়ান্ত সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ উঠেছে আলোচনা পরিবেশ নষ্ট করতে ইসরায়েল পরিকল্পিতভাবে সিরিয়াস চাল চেলেছে এবং তারা তাতে সফল হয়েছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ও সামরিক কর্তারা ইতিমধ্যে তাদের পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আমেরিকান নেভাল ও গ্রাউন্ড ফোর্সকে নেক্সট রাউন্ড যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে নির্দ্বিধায় অবকাঠামো ধ্বংসের কথা স্বীকার করেছেন, যাকে আন্তর্জাতিক মহল যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করলেও যুক্তরাষ্ট্র তাদের নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ মারান্দি ও স্পিকার মোহাম্মদ বাকের গালিভভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনার সময় শেষ। ইরান এখন ব্যাটেলফিল্ডের ফয়সালা চায়। ইরানের পার্লামেন্ট সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, লেবানন ইস্যু এবং স্টেট অফ হরমুজ নিয়ে তারা আর কোনো ছাড় দেবে না। রেডিও চ্যানেল 16 এর মাধ্যমে ইরান সরাসরি ঘোষণা করেছে, পারস্য উপসাগরের অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য তারা বরদাস্ত করবে না। ইরান এখন ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং অঞ্চল থেকে পূর্ণ সামরিক প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করছে। এদিকে আজ ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটি মার্কিনীদের নির্দেশ মানেনি, পরে এটিকে হামলা চালানো হয় বলে মার্কিন নৌবাহিনী জানায়। জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পরিস্থিতিতে এই এলাকার নিরাপত্তা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। এখন যে কোনো সময় পারস্য মহাসাগরে মার্কিন রণতরীগুলো ইরানি মিসাইলের নিশানায় চলে আসতে পারে। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ও রাশিয়ার হুঁশিয়ারি। এই সংকটে রাশিয়ার অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এবং দিমিত্রি মেদভেদেভ সরাসরি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছেন। মেদভেদেভ হুমকি দিয়েছেন, তুরস্ক, ইসরায়েল সহ যেসব দেশ জেলেনস্কিকে ড্রোন ও অস্ত্র দিয়ে সহায়তা করছে তারা রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হতে পারে। মধ্যপ্রাচ্যে আকাশ এখন মিসাইল আর আধুনিক মারণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠার অপেক্ষায়। একদিকে উন্নত প্রযুক্তি ও আমেরিকান ব্যাকআপ নিয়ে ইসরায়েল, অন্যদিকে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানের হার্ডলাইনের নেতৃত্ব, সঙ্গে রাশিয়া
স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক বিপর্যয় অবধারিত। পৃথিবী এখন এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। পারস্য উপসাগরের নীল জলরাশিতে উত্তেজনা এখন চরমে। গত 17 এপ্রিল এক অভূতপূর্ব সামরিক অভিযানে ইরান মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক সাবমেরিন ডুবিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রায় $3.4 বিলিয়ন মূল্যের এই বিশাল যুদ্ধযানটি ধ্বংস হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাড়ছে। সূত্র মতে সাবমেরিনটি যখন আক্রান্ত হয় তখন এতে আনুমানিক 140 জন আমেরিকান নাবিক কর্মরত ছিলেন। গত 24 ঘন্টা ধরে সাবমেরিনটির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই বিশাল সংখ্যক জনবলের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ওয়াশিংটনের এই রহস্যজনক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাবমেরিনটি ধ্বংস হয়ে বর্তমানে পারস্য উপসাগরের তলদেশে পড়ে আছে। এর ভেতরে থাকা সক্রিয় পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং পরিবেশগত বিপর্যয় রোধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জরুরি ভিত্তিতে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ও রুশ প্রযুক্তি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান এই অভিযানে অত্যন্ত উন্নত রুশ প্রযুক্তি ব্যবহার করেছে। রাশিয়ার আধুনিক সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থার সহায়তায় পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় আমেরিকার এই দম্ভ চূর্ণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পরপরই মার্কিন নৌবাহিনী একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। পারস্য উপসাগরে মোতায়েন করা তাদের সমস্ত সাবমেরিন নিরাপত্তার দূরত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা একে মার্কিন বাহিনীর একটি কৌশলগত পিছুটান এবং ইরানের নতুন ধরনের হুমকির প্রতি চরম সতর্ক বার্তা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন খাদের কিনারায়। দুই দেশের মধ্যকার এই সমঝোতার মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যে ইরানের একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্রের হাতে জব্দ হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সাময়িক যুদ্ধবিরতি চলছিল তা এখন চরম অনিশ্চয়তার মুখে। মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের একটি কার্গো জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে এই সংকটের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী জব্দকৃত ইরানি জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। বারবার সতর্কতা সংকেত দেওয়ার পরও জাহাজটি তা আমলে না নেওয়ায় মার্কিন বাহিনী গুলি চালিয়ে সেটি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে অভিহিত করে এবং এর বিরুদ্ধে পাল্টা জবাব ও চরম বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের এই কড়া অবস্থানের ফলে গত কয়েকদিনের আপেক্ষিক শান্ত পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বজুড়ে কূটনীতিক ও বিশ্লেষকদের মূল উদ্বেগের কারণগুলো হলো যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। এই সময়ের মধ্যে এমন উত্তেজনা পরিস্থিতিকে যে কোনো দিকে মোড় নিতে পারে। ইরানের পক্ষ থেকে সরাসরি সামরিক জবাবে হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে ভবিষ্যতে বড় কোনো চুক্তিতে পৌঁছানোর পথ আরও রুদ্ধ হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ জব্দের এই ঘটনায় যুদ্ধবিরতির বাকি সময়টুকু শান্তিতে কাটবে কিনা তা নিয়ে সারা বিশ্ব এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। শেষ মুহূর্তে কোনো পক্ষ ছাড় না দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা অমূলক নয়। বন্ধুরা, পারস্য উপসাগরের এই উত্তাপকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের নীল নকশা? মার্কিন পারমাণবিক সাবমেরিন ডুবিয়ে দেওয়ার এই দাবি যদি সত্যি হয় তবে বিশ্ব মানচিত্রের সমীকরণ বদলে যাবে চিরতরে। পেন্টাগনের এই রহস্যময় নিরাপত্তা ঝড়ের আগের পূর্বাভাস কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি মার্কিন দম্ভ চূর্ণ করতে সক্ষম হবে, নাকি মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে আসছে আরো বড় কোনো বিপর্যয়? আপনার যুক্তিপূর্ণ মতামত নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি এবং বিশ্লেষণ করি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ খবরটি পৌঁছে দিন। আর আন্তর্জাতিক রাজনীতি পর্দার উপরের খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, একটি ঘোষণা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন?
বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন, আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি সব সময় আপনার পাশে। দর্শকদের জন্য একটি ছোট্ট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর সেরা 3টি কমেন্ট কিন্তু পরের ভিডিওতে স্ক্রিনে দেওয়া হবে, তাই দেরি না করে এখনই লিখে ফেলুন আপনার চিন্তা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন এবং খবরের সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।